একটু হাস, বন্ধুদেরকে হ্যালো করে দাও। হ্যালো বন্ধুরা, হ্যালো হ্যালো। ওই হ্যালো নয়, ওই হ্যালো নয়, হ্যালো বন্ধুরা করে দাও। হাই করে দাও, হাই হাই করে দাও, বাই করে দাও। আজ আমার কি সৌভাগ্য, আমার মেয়ে এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। প্রায় এখন বাজে 9টা কি 9:30। আমি এদিকে দেখো সেলাই করতে বসে গেছি। আগে তো মাঝখানে তো খুব মোটা হয়ে গেছিলাম মাম্মা হওয়ার সময়, এখন আমি আবার রোগা হয়ে গেছি। তাই জন্য আমি ব্লাউজটা সেলাই করে নিচ্ছি। আজকে কি দিন তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করছো এই হাত পাকার হাওয়া দেখে। আজ হলো জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে আমি তো এখনও বাড়ি গিয়ে উঠতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড এখনও আসেনি। তো আমার জামাইবাবু ষষ্ঠীটা আগে মা দিয়ে দিচ্ছে। দিদি ক্লিপটা তুলে রেখেছিল বলে দিদি আমাকে পাঠাতে পেরেছে। তো দিদি পাঠালো যখন, আমি ভাবলাম আমার ব্লগে তাহলে একটা করেই দিই, যখন এক জামাইয়ের হবে আরেক জামাইয়ের হবে না, এটা কেমন দেখায়, মানে ব্লগে অ্যাড হবে না সেটা কেমন দেখায়। হবে তো দুজনেরই, কিন্তু কেউ একটু তাড়াতাড়ি কেউ একটু লেটে যায়। আমি বরাবরই একটু তাড়াতাড়ি যায়, আর আমার পরে যেহেতু ব্যবসা থাকে সেহেতু ওর একটু বরাবরই লেট হয়। তো ওই জন্য ও আর আমি লেটেই গেছিলাম। আর এদিকে জামাইবাবু আগে গিয়ে ষষ্ঠীটা নিয়ে চলে এসছে। এখন বাজে প্রায় 1:30। আমি বেরোনোর আগেই বড় ননদ আমার চলে এসেছে জামাই ষষ্ঠী উপলক্ষে। বড় ননদ, বড় নন্দাই আর আমার আজ ভাগনা। তো ছোটো ননদ এবছর আসতে পারেনি, ছোটো নন্দাই ছোটো ননদ, কারণ ওদের একটু অসুবিধা আছে, ছেলে স্কুল টুলের ব্যাপার আছে তো অনেক কিছু, ওই জন্য আসতে পারিনি। যাই হোক, তো নেক্সট ইয়ার আসবে আশা করি। তো যাই হোক, দেখো এখন আমি রেডি হয়ে গেছি। নিজে যেরমভাবে পেরেছি সেরমভাবে সেজে নিয়েছি। জামাই ষষ্ঠী বলে গাদা একটু তো সাজতে আমাকে হবে, আর আমি এমনি সাজতে ভালোবাসি। তো এদিকে দেখো মা এখন রান্না করে নিচ্ছে। আমার শাশুড়ি মায়ের খুব শরীর খারাপ, জ্বর হয়েছে। তো কিন্তু কিছু করার নেই, আমাকেও তো ওদিকে যেতে হবে। তাই মা এদিকে রান্নাবান্না করে নিচ্ছে, দিদিরাও এসছে বলে। ওদিকে হচ্ছে খাসির মাংস, মাছ, অনেক কিছু আরও ভাজাভুজি মা আগেই করে নিয়েছে। ওই জন্য অনেক কিছু রান্নাবান্না হয়েছে। এই দেখো খাসির মাংস মা করে নিয়েছে, কষাচ্ছে এখন। তো যাই হোক, এখন আপাতত মা কাজকর্ম সেরে নিয়েছে, আর আমি এদিকে বেরোনোর পালা করছি। ওদিকে ফাট বাট মেরে বাছার বাড়ির বড় জামাইও এসে গেছে, দেখে নাও। আর ওদিকে সরকার বাড়ির ছোট জামাই এখন রেডি হয়ে নিয়েছে। আর এই ড্রেস আপটা আমার মা আমার বরকে দিয়েছে জামাই ষষ্ঠী উপলক্ষে। আর এইখানে দেখো মাম্মা এখন ফুটি খেয়ে নিচ্ছে, ওর পিসি এনেছে বলে কথা। আর আমি দেখো 1 মাসের ব্যাগ নিয়ে বাড়ি যাচ্ছি, কিন্তু ব্যাগে আদৌ এত তো কিছু নেই। আমার বই খাতা আছে, কারণ আমাকে গিয়ে একটু পড়াশোনা করতেই হবে, ওই জন্য কলেজ যাওয়ার ছিল, তাই জন্য আমি বই খাতাটা একটু বেশি করে নিয়েছি। এসেই দেখো মা আগে কোনো দিক না দেখে আগে ষষ্ঠী দিতে বসে গেছে। অনেকেই কমেন্ট করবে নাইটি পরে কেন ষষ্ঠী দিচ্ছে, একটা শাড়ি পরতে পারিনি। আসলে মা রান্না বান্না সব কিছু করতে করতেই ষষ্ঠীটা দিতে হয়। তো মা গরমের মধ্যে পারে না নাইটি ছেড়ে শাড়ি পরে করতে, তাই আমরাই বলেছি তুমি নাইটি পরেই দেবে, কোনো দরকার নেই শাড়ি পরে দেওয়ার। তো জামাই মানেই, যাই হোক, ছেলের মতো মেয়ে, বউ মানে মেয়ের মতো, এই ভাবনাটাই যদি ভাবতো তাহলে তুমি দিতেই পারো। তো যাই হোক, মা নাইটি পরেই দেয়। এই যে দেখো এখন ফলার দিয়ে দিচ্ছে, পাখার বাতাস করে দিচ্ছে। ছোট থেকে জানো তো অনেকটা ছোট, আমি প্রায় 21 বছর ধরে এই নিয়মগুলো দেখে আসছি। ওদিকে দেখো সকালের ডাল পুরি আর ছোলার ডাল করেছিল, তাও মা দিয়ে দিল। এখন দেখো মাকে আমার বর এই শাড়ি দুটো গিফট করলো, জামাই ষষ্ঠী উপলক্ষে আর কি গিফট করলো। আর এই পাঞ্জাবিটা আমার বাবাকে গিফট করলো, যাতে আমার বাবাও পরে। এখন প্রণামও সেরে নিচ্ছে। যাই হোক, আমার মাকে তখন প্রণাম করতে ভুলে গেছিলো, তাই জন্য এখন আমার প্রণামটা সেরে নিচ্ছে। মা আবার মেয়ের জন্য একটা জামা অর্ডার করেছে। আর জামাই ষষ্ঠীতে যেহেতু শাশুড়ির দেওয়া জিনিস পরে নাকি বসতে হয়, তাই জন্য ওখানে পরে নিয়েছে। আর এই যে এখন জামাই মশাই খেতে বসেছে, দেখো ওখানে খাচ্ছে ডাল পুরি ছোলার ডাল, তার সকালের টিফিন, কিন্তু এখন খাচ্ছে প্রায় 2টোর সময়। আমিও শাড়ি ছেড়ে নাইটি পরে নিয়েছি, হাফ ছেড়ে যেন বাঁচলাম। আর মাম্মাও এদিকে গরমে একটু কষ্ট তো পাচ্ছিলই। মাম্মা এখন গরমে জামা পামা ছেড়ে এখন খেলছে। জামাইবাবু এসে গেছে, এবার হবে আমাদের খেতে দেওয়ার পালা। সবাই দেখো ইয়ার্কি মারছে, ফাজলামি মারছে। এখানে বসে বসে সবাই আমার পেছনেই লাগছে। তো এখন তোমাদের ভয়েসগুলো শোনাতে পারছি না, কারণ পাখার এত জোরে আওয়াজ। আর বিশেষত আমার জামাইবাবুই আমার পেছনে লাগছে খুব। আমার বড় আমার দিদির পেছনেই লাগছে, কারণ এটাই নিয়ম, আমার দিদির সাথেই ও খুব ইয়ার্কি ঠাট্টা মারে। দিদি এই গরমে খুব কষ্ট পাচ্ছে, ওই জন্য দিদি গরমে চক করে খেতে দেবে। কালকে দায়িত্ব আমার। যাই হোক, এদের এইসব জামাই লোকের বাড়িতে থাকলে লোকে পুরো হয়ে গেল। বলছে পান্তা ভাত, আজকে শাশুড়ি মটন খাওয়াচ্ছে, কালকে বলছে পান্তা ভাত। কপাল গুনে জামাই পেয়েছে, সেই না সেই। সত্যি আমার মায়ের কপাল চকচকে। তুমি চুপ করো দিদি।
ডাইরেক্ট অপমান করে দিদি মটকা গরম আছে এখনই বলে মা কি বলছে জানাবো তোমাকে। কোথায় কি বললাম? তুই তো কি বানাচ্ছিস? আমরা খাবার দাবার গুলো নিয়ে আয়। বলছে আজকে খেয়ে বলছে কালকে পেটে মা যা ওরা কি বল তুই যে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে দেখাবো কি কি খেতে দিয়েছে তার তো উপায় নেই। কি কি খেতে দিয়েছে দেখাতে পারবো, তবে সাজিয়ে গুছিয়ে দেখাতে পারবো না, একটা একটা করে দেখাতে হবে কারণ ভিডিওটা ওরমভাবেই করা হয়েছে আর একটা একটা করেই খাবার দেওয়া হয়েছে। কারণ ওখান থেকে এখানে এনে এনে খাবার দেওয়া মানে আরেকটা ঘর থেকে আরেকটা ঘরে এনে খাবার দেওয়া একসাথে দিয়ে দেওয়া খুব প্রবলেম হচ্ছিলো, তাই জন্য একটা একটা করে বেড়ে দিচ্ছিলো। তার মধ্যে জবরদস্ত গরম ছিল। পটল ভাজাটা দেখো জাস্ট দুর্দান্ত করেছে, ভাত 5 রকম ভাজা, আর এদিকে দেখো করেছে মুগের ডাল মানে মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল, স্যালাড। এটা মানে এই রকম ঘরোয়া খাবারই ওরা জামাই ষষ্ঠীতে জামাইরা খুব পছন্দ করে থাকে। তো মানে আমাদের বাড়ির জামাইরা আর কি, অন্য বাড়ির জামাইদের কথা তো আমি বলতে পারবো না, তবে ওরা খুব পছন্দ করে থাকে। ওরা বিরিয়ানি রাইস এসব পছন্দ করে না। এখন একসাথে আমার জামাইবাবু, আমার বর আর আমার ননদের ছেলে, আমার দিদির ছেলে বসে গেছে। ওখানে দিয়ে দিয়েছিল দই পোনা আর এই যে 5 রকম ভাজাটা তোমাদের দেখালাম সবই খাওয়া। আর এখানে দিয়ে দিয়েছে মা গলদা চিংড়ি মানে চিংড়ি মাছের মালাইকারি। তো যাই হোক এখন মোটামুটি সবার খাওয়ার পালা চলছে। এই চলে এসছে মাটন কষা, লাল লাল ঝাল ঝাল মাটন কষা। হ্যাঁ আমি ফুড ব্লগারদেরই একটুখানি ডায়লগ ঝেড়ে দিলাম। এখন অবধি না হ্যাঁ সো গুড। সোনু রিভিউ দিমার হাতে রান্না তত কি ও জামাই ষষ্ঠী যেতে পারেনি রিভিউ চাইছি চল। ওই জন্যই কাঁদছিলি আসবি না বলছিলে, ওই যে তোর মাও খাচ্ছে যা তেরি রে। বাবু রিভিউ কেমন হয়েছে জোরে বল। এরপরেই দেখো ফ্রুট চাটনি চলে এসছে, তারপরেই দেখো লাস্ট পাতে দই আর মিষ্টি চলে এসছে। পাঁপড়ও দিয়েছিল, পাঁপড়টা অ্যাকচুয়ালি আমার দেখানো হয়নি। এরা কেউ দই মিষ্টি খায়নি, তো আমাদের সোনুই একা খাচ্ছে মানে আমার দিদির ছেলে একা দই মিষ্টিটা খাচ্ছে। এদের সবাই সবই আমাকে নিয়ে আলোচনা হচ্ছে আপনার বুঝুন। তুই মা গো মা করলি কেন? কোনোদিন কোনো কাজ করি না নাকি? তুই খেয়ে বলিস নি? এই যে যখনই বললো বাসন মাজবো আমি তখনই বললো, কোনোদিন কিছু করি না নাকি? তোর মামা কি বলছে? মামা মামা আমাকে বলো বাই। মামাকে ডাকো মামা আমার তাড়াতাড়ি চলে আসবি, আমি কাঁদবো। আর মাম্মা ওর বাবা দাদার সাথে ওই বাড়িতে চলে গেল কারণ ওর পিসি এসছে, ওর ওখানে একটু বেশি মজা হবে। এখন সবাই এই বাড়িতে কত কাটাকাটনি করেও সব ক্লান্ত, ও বাড়িতেও ক্লান্ত তবুও। তো যাই হোক আমি বললাম যা নিয়ে যা পিসিদের কাছে থাকবে, তো ক্লান্তপনাটা বুঝতেই পারছো। যাই হোক আজকে আমি আর বেশি কিছু খাবো না কারণ আমার শরীরটা খুবই খারাপ, আমার রিচ খাওয়া টোটালি বন্ধ, তাই জন্য আমি শুধু একটুখানি মাংসের আলু ভাজা দিয়ে খাবো। ওই মাছ ফাছ যা দেখছো আমি আজকে কিচ্ছু খাবো না কারণ আমার শরীরটা খুবই খারাপ। যাই হোক তোমাদের জামাই ষষ্ঠী কার কেমন কাটো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে আমি কেউ ভুলো না। কার কার বাড়িতে কী কী রান্না হলো, কী কী পদ হলো, কয়েক বাড়িতে কটা জামাই, কে কোন বাড়িতে কেমনভাবে কীভাবে কাটাও জামাই ষষ্ঠী সবটা কিন্তু আমায় কমেন্ট করতে কেউ ভুলো না, ঠিক আছে? আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, কেউ কিন্তু সেটাও ভুলে যেও না। যাই হোক আমার জামাই ষষ্ঠীটা কেমন লাগবে সেটাও জানিও, মানে আমার জামাই ষষ্ঠী আমার মা জামাইকে যে ষষ্ঠীটা করেছে সেটা কেমন লাগলো। যাই হোক এখন রাত বাজে 11টা, মাম্মা চলে এসছে, হালকা হালকা বৃষ্টি পড়ছিল বলে মাথায় এরমভাবে রুমাল বেঁধে নিয়ে এসছে। এখন ওরা এসছে রাত্রেবেলা সবাই আবার খাওয়া দাওয়া করতে।